বড়খোলা সেন্ট্রাল ব্যাংকে গ্রাহক হয়রানি, প্রতিবাদে সরব ব্যাংকের গ্রাহকরা। প্রতিদিন বড়খোলা সেন্ট্রাল ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন। কেওয়াইসি, ব্যাংক পাসবুক আপডেট, আধার লিঙ্ক, নাম কারেকশন করতে এলাকার দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। কাহারও 3 মাস, কাহারও বহুদিন। তারপরেও ব্যাংক কর্তৃপক্ষ কোনো সমাধান দেয়নি। নাম কারেকশন করতে হলে কোর্ট এফিডেভিট এবং যে কোনো 2টি পত্রিকায় নাম কারেকশন ছাপা করে ব্যাংকে পত্রিকা জেরক্স করে জমা দিতে হয়। টাকা তুলতে গিয়েও বিভিন্ন সমস্যায় পড়েন ওই ব্যাংকে। কোনো সময় লিঙ্ক নেই, কোনো সময় স্টাফ নেই। মর্জি মাফিক ব্যাংকের কর্মচারীরা ব্যাংকে আসে, তারপরেও ওই এলাকার মানুষ কষ্ট সহ্য করে ব্যাংকে আসা যাওয়া করেন। তাই সোমবার বেশ কয়েকজন গ্রাহক ব্যাংকের ওইসব কাণ্ডে প্রতিবাদ করে তাদের সমস্যার সমাধানের জোরালো দাবি জানান। এ ব্যাপারে সেন্ট্রাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছড়া জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করে বৃহত্তর বড়খোলা এলাকার জনগণের কথা মাথায় রেখে বড়খোলা সেন্ট্রাল ব্যাংকের গ্রাহক হয়রানি বন্ধের জোরালো দাবি জানান তারা। এদিন গ্রাহকের মধ্যে উপস্থিত ছিলেন সজ্জাদ আহমেদ বড়ভূইয়া, মাধবী আচার্য, আশাই মিয়া, রনু বেগম, আপিয়া বেগম প্রমুখ। কোন জায়গা এটা? বড়খোলা। এটারে স্টাফ পাওয়া যায় না, মাসের পর মাস যায়, বই কোনো এন্ট্রির কোনো খবরও নাই, এন্ট্রি মেশিন নাই, উন্নতির কোনো অবস্থা নাই। গরিব মানুষ, তারা 50 টাকা 40 টাকা গাড়ি ভাড়া দিয়া আইয়া কোনো কাজও হয় না, যাইতে লাগে, ঘুরতে লাগে স্টাফের অভাবে। এরপরে মনে করোই না যে এন্ট্রির ব্যাপার, এটিএমের ব্যাপার, এগুলার লাগে 3 মাস 4 মাস এটিএমের লাগে বারবার বিরক্ত করতে লাগে। কেওয়াইসির লাগে তো আর সর্বনাশ। কেওয়াইসি তো 3 মাসেই কেওয়াইসি পাওয়া যায় না, 4 মাসেও কেওয়াইসি পাওয়া যায় না। কেওয়াইসির লাগিয়া মানুষে মেডিকেল সেটিক্যাল হসপিটাল যাওয়ার লাগিয়া পয়সা করে তুলতে পারে না, ইমার্জেন্সি কিচ্ছু কাজ হয় না, মানে বেতালা অবস্থা হয়ে যায়। আজকে যখন আমরা গত 3 মাস থেকে গুড়ানি ওর এখনও তারা কেওয়াইসি মানে ফর্ম দেয় না, স্টাফ নাই। এইরকম আমরা ঘুরাইতে আছে, ডেইলি আইতে সময় 50 টাকা খরচ লাগে স্যার। এটা আমরা কই পাইতাম? আধার কার্ড এরপরে কোনো যেমন এটিএম এর ব্যাপারটা হতো 4 মাস 5 মাস যায়। এরপরে স্টাফ নাই, তারা কাজ কেমনে করতো? স্টাফ নাই, কাজ কেমনে করতো? স্টাফের লাগিও তো কাজ হতো। ব্যাংকে একটা যদি সিবিআই এত বড় ব্রাঞ্চের মধ্যে আস্তা কনস্টিটিউন্সি বড়খোলার মধ্যে আমরা সিবিআই ব্রাঞ্চের মধ্যে অ্যাকাউন্ট, সিবিআই বড়খোলার মধ্যে অ্যাকাউন্ট, বড়খোলা আওয়ার পরে ব্যাংকে আওয়ার পরে একদিনের জায়গা 3 দিন আটো, গাড়ি ভাড়া দেও, কষ্ট করো, ফেক যত যন্ত্রণা। এই ব্যাংকটারে উন্নতিশীল করার লাগে বালা স্টাফ উপ ডালার লাগে বা হিন্দি ভাষী স্টাফ। গ্রামেগঞ্জের মানুষ, আমরা স্বাভাবিক বাংলা কথার মানুষ, আমরা এখানে হিন্দি কথা সবে বুঝে না, ল্যাঙ্গুয়েজের বহুত অভাব হয়। এটার লাগে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কইরাম, কাইন্ডলি রিকোয়েস্ট যেভাবে হোক আমরা ব্যাংকটা উন্নতিশীল করিয়া জালে তোলা হয়। এর আগে গ্রাহকের ভিড়, হ্যাঁ, কিন্তু একজন স্টাফ তারা পাবলিককে গ্রাহককে বলে যে স্টাফ নাই। হ্যাঁ, আমাদের জানা আছে গত মাসে এই বড়লা সেন্ট্রাল ব্যাংকের 2 জন স্টাফ আমাদের জিপি অফিসে গিয়ে মানুষের আধার লিঙ্কের জন্য মানে নথিপত্র এনেছিলেন। বলেছেন 2-3 দিন পর মানে ওদের আধার লিঙ্ক হবে। হ্যাঁ, ডেপুটি কমিশনার তাগিদ দিচ্ছেন ব্লককে, জিপিকে যে আধার লিঙ্ক হয় না কেন, কিন্তু আমরা বড়লা সেন্ট্রাল ব্যাংকের কর্তৃপক্ষ মানে কোনো আধার লিঙ্ক করেন নাই। নানান অজুহাত দেখান, ফোনে বলেন যে আমাদের স্টাফ নাই, ব্যাংকের লিঙ্ক নাই। হ্যাঁ, এবং ওরা যে কথাবার্তা বলে স্টাফ, হ্যাঁ, ওরা হিন্দিভাষী মানুষ এবং আমাদের গ্রামীণ যারা মহিলা ওরা হিন্দি কথাবার্তা বুঝেন নাই। হ্যাঁ, আজকে ব্যাংকে দেখেন কত ভিড় হয়েছে। আমি কাছাড়ের ডেপুটি কমিশনারকে মানে বড়খোলা ব্যাংকে তদন্ত করে পাবলিকের এই সমস্যাটি অতি সত্বর সমাধান করার জন্য আমি বড়খোলা সেন্ট্রাল ব্যাংকের গ্রাহকের পক্ষ থেকে আমি বিলম্ব অনুরোধ করছি। হ্যাঁ, বড়খোলা যে প্যারালার সমস্যা, রাস্তাঘাট নিয়ে সমস্যা, কারেন্ট নিয়ে, গরিব মানুষ টাকা রাখছেন, হ্যাঁ, তারা সময়মতো টাকা পান নাই। টাকা তুলতে হলে 6-7 দিন তারা ঘুরতে হয়। অনেক মানুষ আমাদেরকে অভিযোগ করেন। হ্যাঁ, এবং বারবার ওরা কেওয়াইসির ফর্ম দেন। হ্যাঁ, মানুষের টাকা ব্লক হয়ে বসেছে অ্যাকাউন্টে, কিন্তু কেওয়াইসি ওরা আপডেট করেন নাই, ফাইলে মানে রেখে দেন। হ্যাঁ, আর পাবলিকরে মানে বিভিন্ন সময় বিভিন্ন লাইনে ওরা হয়রানি করেন। এবং আমি নিজে একটা প্রমাণ করেছি, ওরা বলেন বই আপ টু ডেট হয় নাই, কিন্তু গুপ্তভাবে মানে এই ব্যাংকে 200 টাকা দিলে বই আপ টু ডেট হয়ে যায়।
তো নিশ্চয় ওদের আপ টু ডেটের মানে মেশিনটা আছে, কিন্তু পাবলিককে তারা অজুহাত দেখায় যে ওদের আপ টু ডেটের মানে মেশিনটি খারাপ। পয়সা দিলেই ঠিক হয়ে যায়। এবং আমি বারবার ডেপুটি কমিশনার মহাশয়কে বলছি, আমাদের এই সেন্ট্রাল ব্যাংকে আমাদের বড়খোলার পাবলিকের সমস্যা সমাধান করতে পারবে না। বিগত 3-4 বছর থেকে এই সমস্যায় ভুগছেন। এখানে একটা স্টেট ব্যাংকের ব্রাঞ্চ দিলে এবং গ্রাহকের অভিযোগ স্টেট ব্যাংকের মানে ব্রাঞ্চ বড়খোলার বসলে যে পাবলিকের সমস্যা সমাধান হবে।